একই সপ্তাহে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের আগমনে উদ্দীপ্ত রাজ্য বিজেপি। নরেন্দ্র মোদী যেখানে জনসভায় তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক আক্রমণ শানিয়েছেন, অমিত শাহ সেখানে পথ নির্দেশ দিয়েছেন বিজেপি কর্মীদের। অমিত শাহর সভার পরদিন বিজেপি রাজ্য সভাপতি বললেন, বিজেপি এখন আর অপোজিশন নয়, অল্টারনেটিভ পার্টি। কর্মীরা গত দুটো প্রোগ্রামে অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামে, বিশেষ করে গতকাল যেহেতু রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আমাদের মণ্ডল স্তরের কার্যকর্তারা নেতৃত্বরা এসেছিলেন, স্বাভাবিকভাবে মাননীয় গৃহমন্ত্রীর ভাষণ শোনার পর তারা উদ্বুদ্ধ এবং তারা লড়াই করার জন্য প্রস্তুত আছে। আমরা 26-এ পরিবর্তন করতে চলেছি এবং এখন বিজেপি আর অপোজিশন পার্টি নয়, বিজেপি ইজ দ্য অল্টারনেটিভ পার্টি। আমরা হচ্ছে অল্টারনেটিভ পার্টি এবং এই অল্টারনেটিভ পার্টি আগামী দিনে পশ্চিমবঙ্গের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। অমিত শাহর সভার পরেই সোমবার সাংবাদিক বৈঠক করে তৃণমূল। সেখানে বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার দাবি করেন, 2026 সালে তৃণমূল 250-এর বেশি আসন পাবে। সেই দাবি জানাতে গিয়ে অমিত শাহ সম্পর্কে কটু কথা বলেন কাকলি। আপনারা বলছেন 2026-এ আপনারা ক্ষমতায় আসবেন, আপনারা কি অলীক স্বপ্ন দেখছেন? আগামী দিনে 2026-এ 250-র উপরে সিট নিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আবার ক্ষমতায় আসবে, আবার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় হবেন। আপনারা দেখতে রহে যায়েঙ্গে, হিন্দিতে বলে দেখতে রহে যায়েঙ্গে। কেননা আপনি এসে হুঙ্কার ছাড়লেন ওরাং ওটাঙের মতন, সেরম ভাবে কিন্তু ভোট হয় না, মানুষের জন্য কিছু করতে হয়। কাকলির এই মন্তব্য নিয়ে সোমবার বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ জানালো বিজেপি। কাকলির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার দাবি জানানো হয়েছে বিজেপির পক্ষ থেকে। অধীর চৌধুরী অমিত শাহ সফরকে বলছেন ভোট মেরুকরণের পালা। সাম্প্রদায়িক ভিত্তিতে ভোট ভাগাভাগি করতে চাইছে বিজেপি তৃণমূল, অভিযোগ অধীরের। এনআরসি নিয়ে রাজনীতি হবে, এরপরে নাগরিক আইন আসবে, মমতা বলবে আমি আছি, এই তো গল্প হবে, রুখারুখির খেলা চলবে। 2021-এও যা হয়েছে, 2024-এও যা হয়েছে, 2026-এও তাই হবে। এ বলবে আমি হিন্দু রক্ষা করবো, এ বলবে মুসলমান রক্ষা করবো। ভোট এখনো 1 বছর দূরে, তবে তার আগেই তপ্ত বঙ্গ রাজনীতি। নিউজ টাইম।